যুবক জলসা কমিটির পরিচালনায় এই মাহফিল হয়ে আসছে। আমি গুনাহগার ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দেদ হিসাবে আপনারা আমাকে দাওয়াত করেছেন। উদ্দেশ্য কোরআন সুন্নাহর কিছু কথা আপনাদের ঘরে শোনাবা, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলুন। কেন কি শুনতে বসেছেন সেটাও তো জানা দরকার। আপনারা আমাকে দাওয়াত করেছেন যে আপনি এসে আমাদেরকে দ্বীন ইসলামের কিছু কথা শোনাবেন, তাই তো নাকি? একটু আওয়াজটা ঠিক বুঝতে পারছি না, তাই তো? তাহলে ইসলামের প্রথম কথা হলো, আল্লাহ নবী বলছেন তোমরা কোরআনের মাহফিলে গেলে জমে জমে বসবে, ফাঁকা রাখবে না। ফাঁকা রাখলে ইবলিস একবার শুনেছে এবং মেনেওছে, নবীদের পরে সব থেকে সম্মানীয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কখনো আপনাদের এখানে এসেছি কি আমি জানি না। আপনারা দরুদ পড়ার পক্ষে তো নাকি? কেন ইসলামের মধ্যে দুটো দল আছে, মানে ইসলাম দুই ধরনের আছে। একটা হলো হোসাইনি আর একটা এজিদি, জানেন তো নাকি? কারবালায় ইমাম হোসাইন পাকও নামাজ পড়েছিল, এজিদ বাহিনীও নামাজ পড়েছিল। কারবালায় হোসাইন বাহিনী আজান দিয়েছিল, এজিদ বাহিনীও আজান দিয়েছিল। তো যুগে যুগে দুটো দিক চলে আসছে, একটা হোসাইনি আর একটা হলো এজিদি। এজিদি মুসলমান দরুদ পড়ে না, হোসাইনি মুসলমানরা দরুদ পড়ে। তাহলে ইসলাম নিজে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইনি যদি মুসলমান হয় নবীর উপরে দরুদ পড়তে হবে, কারণ এটা আমাদের জন্য হুকুম কোরআনের, এটা হুকুম। সাল্লু, তোমরা দরুদ পড়ো, সৃষ্টিকর্তা হুকুম দিচ্ছে। আর দরুদ জবান খুলে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه বাপজান আমার একটু ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে আছে, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, নাকে নাকে কথা হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন তো? হ্যাঁ। তো মহব্বতে দরুদ পড়েন। আপনারা দাঁড়িয়ে গেলেন কেন? ভালো লাগে সে ওই দিকে যে গুতুগুতি করো না, কিছু জানোয়ার যেমন করছে, যা ওদিক চলে যাবে।
मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, उसे और हिम्मत का परवाह किया है, मदद को चले आएंगे कमली वाला, डूबोते डूबोते के संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला, कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, शेयर करो वला आले। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعادى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, ছোট ছোট বাচ্চারা,
উলামা হযরত হাফেজে কুরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেব বনেরা, আজ আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে একেবারে সকাল সকাল এই শীতের আবহাওয়ায় জঙ্গল মহল নাকি চিঙ্গানিয়া বাঁকুড়া অন্দা থানা এই মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছে। যে মাহফিলে আসার দরুন আমরা চুপ করে বসে থাকলেও আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে হাজারো ধর্ম আছে ভাই, যার বিশ্বাস, যার আস্থা, যার পছন্দ তার কাছে। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা বলছে আমারও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ইসলামের উপরে যুগে যুগে কিন্তু অনেক রকম আঘাত এসেছে। নানান দিক দিয়ে ইসলামের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র, নানান ভাবে ইসলামকে খতম করা, মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে কটু কথা, নোংরা কথা বলে ইসলামকে দাবাবা ষড়যন্ত্র যুগে যুগে চলে আসছে। কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন ইসলাম আমার মনোনীত। তাই হাজারো চেষ্টার পরে আজও পৃথিবীতে 250 কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বোঝাতে চাইছি, কেন প্রথমবার এসেছি। একবারে তো সব বলে দেওয়া সম্ভব নয়, আর সময়ও কম। 1.5-2 ঘন্টায় কি আলোচনা হবে? তার মধ্যে থেকে আপনাদেরকে একটা মেসেজ দেব। রিসেন্ট দেখছি পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে একটা অপশক্তি আবার নতুন করে যেন মাথা চাড়া দিয়েছে। কখনো ফিল্মের মাধ্যমে, কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো মিথ্যা কিতাব লেখালেখির মাধ্যমে, আর সব থেকে ভয়ঙ্কর হলো মুসলিম দাবি করে নকল ইসলামের নামে দল তৈরি করে। ইসলাম সভ্যতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, প্রেমের কথা বলে, মানব বন্ধনের নাম ইসলাম, গরিবকে খানা খাওয়াবার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, এতিমের হক, বিধবার হক, মা বাপের মর্যাদা, রাষ্ট্র নিরাপদ, এসব কিছুর নাম হলো ইসলাম। শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম শুধু ইসলাম নয়, ওগুলোও যেমন ইসলাম। অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে সাহারা দাও, তার পাশে দাঁড়াও, তার হয়ে লড়াই করো। মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ইসলাম। অন্য ধর্মের হতে পারে ক্ষুধার্ত থাকলে খানা দাও, অন্য ধর্মের হতে পারে বিমার আছে চিকিৎসা করো, অন্য ধর্মের হতে পারে মানব বন্ধনে মিলেমিশে থাকো। এই সুন্দর সভ্যতা এবং সাম্য প্রতিষ্ঠিত সমাজ পৃথিবী গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ পৃথিবী জুড়ে ইসলামকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, ইসলামের পিছনে যারা ষড়যন্ত্র চালাচ্ছে,
তারা নতুন নতুন দাড়ি টুপিওয়ালা দিয়ে মোল্লা মলি সাহেব সাজিয়ে বা মুসলিম নাম করে হাজারো দল তৈরি করেছে, যেসব দলের সঙ্গে ইসলামের যুগ যুগ পর্যন্ত কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা উগ্র মেজাজ, তাদের আকীদা মানবকে হত্যা করা, তারা সন্ত্রাসী করে, তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, অথচ মিডিয়া তাদেরকে দেখায়। আর আমাদের মতো রসুলের সুন্নাতের আদর্শে যারা আমরা জীবন গড়ি, পথে পড়ে থাকা গরিবকে তুলে আশ্রয়স্থলে নিজে খানা খাওয়ায়, মাতৃভূমির জন্য বুকে তাজা খুন ঢেলে দিয়ে দেশকে বাঁচাবার কথা বলি, আমাদের কথা কিন্তু মিডিয়া দেখায় না। কেন? এদের সবার পরিকল্পনা একটাই, ইসলামকে শেষ করব। ঘরে রান্না হয়, রসুন দেখেছেন? রসুন একটু হ্যাঁ না, রসুনের মাথাগুলো দেখবেন ছোট বড় থাকে, এক নয়, ছোট বড় আগে পিছু থাকে। আর পিছন দিকটা দেখবেন, বলুন, পাছা সব এক জায়গায়। এরা বিভিন্ন নামে, বিভিন্ন দলে, বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন লেবাসে হতে পারে, কিন্তু এদের সবার ভেতরের পিছনের লক্ষ্য হলো একটাই, ইসলামকে মিটিয়ে দেওয়া। কারণ কি? এই শুনছেন তো নাকি? আজকে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে যাও। তোমাদের এই দিকে আসা খুব কম হয়, কথা বুঝে আসছে? হাঁকড়া হয়ে থাকলে আগামী দিন আল্লাহ তো বিচারকে ধরা পড়বে, আর দুনিয়া তো মার খেতে হবে। এর কারণটা কি? মনে রাখবেন, যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর মানুষ চরম দুশ্মনী করেছে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী হলো অত্যাচারী জালিম শাসক, শুনছেন? দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে তারা। আমি ইতিহাস শুনেছি, গল্প বলছি না। আরেকটা কথা এখানে বলি, ইসলামের বয়স কত বলুন? এটাও একটা ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র, প্রচার চালাচ্ছে ইসলাম নাকি ১৫০০ বছরের। আমি অন্য কোন ধর্মের বিষয়ে কারো বয়সও খুঁজতে যাই না, কারো ধর্মীয় বিষয়ে কোন রকম পক্ষে বিপক্ষে আমার কোনো কটূক্তি নেই, কথা নাই। এটা প্রেমের ব্যাপার, আস্থার ব্যাপার, ভালোবাসার ব্যাপার, যার কাছে তারটা থাকবে যায়। শুনছেন? কিন্তু বারবার আমাদের উপরে আঘাত দেওয়া হয়েছে, হচ্ছে, আগামীতে আরো চরম ভাবে দিবার পরিকল্পনা চলছে। শুনে রেখে দাও, তোমরা যদি মনে করো যে আমরা ইসলাম ধরে আছি বলে ইসলাম আছে, এটা তোমাদের চরম ভুল হবে। ইসলাম কোন মানুষের উপর ডিপেন্ড করে চলে না, ইসলামের ডিপেন্ড স্বয়ং সৃষ্টিকর্তা কুদরতি হাতে হিফাজতের দায়িত্ব করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছু ইতিহাস শোনাবো, আপনারা অবাক হয়ে যাবেন শোনার পর। কেউ কেউ প্রচার করছে ইসলাম নাকি ১৫০০ বছরের। আপনাদের জানা নেই ইসলাম কত বছরের, তাই উত্তরও দিতে পারলেন না। কুল কায়নাত যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে এই পৃথিবী নামক গ্যালাক্সিকে, গ্রহকে, পৃথিবী নামক এই জায়গাকে আল্লাহ মানুষের পরীক্ষার হল করেছে। পরীক্ষার হল পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, পড়াশোনা করেছেন তো? সাকসেসফুলের আগে একটা পরীক্ষা লিয়া হয় না? সবকিছুর আগে একটা পরীক্ষা লিয়া হয়, টেস্ট লিয়া হয়। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে একটা পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীকে তৈরি করেছে। আর এই পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন প্রথম, খুব মন দিয়ে শুনবেন, দুজন মানুষ। তার আগে এই পৃথিবীতে কোনো মানুষই ছিল না। আর ধর্ম মানুষের জন্য হয়, জীব জন্তু গাছপালা পশু পাখি চাঁদ সূর্য এদের জন্য ধর্ম নয়। ধর্ম অর্থাৎ তোমার চলার রাস্তা,
তোমার চলার গাইড, তোমার চলার পথ, তোমার সাকসেসফুলের রাস্তা। তো পৃথিবীতে দুটো মানুষ সৃষ্টিকর্তা পাঠালেন রব্বুল আলামিন। একজনের নাম হলো আদম আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ জাতির বিকাশ আজও চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আরো হাজারো ধর্মের মানুষ রয়েছে, যে ভাষাই হোক, সবার শুরু কিন্তু এই প্রথম মানুষ বাপ আদম মা হাওয়া থেকে। আমরা সবার বাবা হলো বাপ আদম, সবার মা হলো মা হাওয়া। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই ভাই বোন। শুনছেন তো? এই বাপের দিক দিয়ে আমরা সবাই ভাই বোন। আদিবাসী আমাদের ভাই, দলিত আমাদের ভাই, মতুয়া আমাদের ভাই, খ্রিস্টান আমাদের ভাই, হিন্দু আমাদের ভাই। কারণ আমরা সবাই এক বাবা মার ছেলে। বুঝাতে পারছি তো? এটা ভূমিকাটা বোঝেন। বাপের ছেলেরা আস্তে আস্তে বড় হয়েছে, সংসার বড় হয়েছে। প্রথম জোড়া জোড়া ছেলে হতো, একটা ছেলে একটা মেয়ে। এলাকা বিস্তার করছে, বাড়তে 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 এক এক ছেলের এক একটা পছন্দ হয়ে গেছে, এক এক ছেলের এক একটা মত, এক একটা ছেলের এক একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ যারা দেখছে আমরা আমাদের বাপের পছন্দের উপরে আজও আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমও ছিল একত্ববাদ, এক আল্লাহর বিশ্বাসী। মা হাওয়াও ছিল একত্ববাদ, এক আল্লাহর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদমও বলেছে প্রভু একজন, মা হাওয়াও বলেছে মালিক একজন। আর ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই, মালিক নাই, প্রভু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটুখানি আগিয়ে যায়, আমরা ভারতীয়, তাই তো নাকি? কি না ঘর থেকে খেয়ে আসেন না? আমি তো সকালে নামাজ পড়ি বেরিয়ে বেরিয়ে, ভাইয়ের আমার খাবার রেডি করেছিল, বসেও ছিলাম, গরম গরম ভাত। চিন্তা করলাম এই সকালে যদি ভাত খাই একটু ঘুম পাবে, কিন্তু আপনাদের হয়তো অভ্যেস থাকতে পারে। তো ওই জন্য আবার বেচারি এনে দিল সামনে, আবার ঢেকে দিয়ে চলে এলাম। কিন্তু একটা ডাব খেয়েছে আপনার গ্রামে, আলহামদুলিল্লাহ বলে, যা খেয়েছে মালিক শুকরিয়া। কিন্তু আমার এখনো আছে সময়, ক্ষমতা আছে, 2-3 ঘন্টা এখনো বলতে পারবো, কিন্তু আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন? গত রাত্রি এক দিয়ে জলসা ছিল, প্রায় 2 ঘন্টা 40 মিনিট জলসা করেছি। ঘরে এসে পৌঁছেছি প্রায় 11:30টায়। 11:30 হয়ে যাওয়ার জন্য অত রাত্রিরেও কিছু খাওয়া দাওয়া করিনি, সেই কাল দুপুরে খাওয়া। আপনি ভাববেন কি করে চলছে? হ্যাঁ, মানুষ খেয়েই মরে, না খেয়ে মরে না, এটা মাথায় ঢুকাও। আমরা খেয়ে খেয়েই মরছি, বিমার টিমার সব টেনে আনছি। হ্যাঁ, বাঁচার জন্য খুব যশ সামান্য খাবেন, প্র্যাকটিস করুন, শরীর অনেক ভালো থাকবে। ঘর থেকে ওষুধগুলো বেরিয়ে চলে যাবে, আর যত খাবেন ঘরগুলো একটা একটা ফার্মেসি হয়ে যাবে, ওষুধ ভরে যাবে। তো যাক, আল্লাহ মাফ করুন। আমি যে কথা বলছি, আমরা ভারতীয় তো, আমরা বড় গর্বিত, বড় গর্বিত। কেন? পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন, একজন আব্বু একজন আম্মু, একজন আব্বা একজন মা, একজন বাবা একজন মা। ডাইরেক্ট সৃষ্টিকর্তা জান্নাত থেকে যখন পাঠায় আমাদের ভারতবর্ষে, আব্বাজান আদম আলাইহিস সালাম এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারে জাহাঁ সে আচ্ছা, বলুন বলুন, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान? इसीलिए सारे जहां से अच्छा डायरेक्ट जन्नत के साथ हिंदुस्तान की तवल्लुक है, रिश्ता है। बोलिए सुभान अल्लाह। क्योंकि पहले बशर, पहले इंसान जन्नत से डायरेक्ट हिंदुस्तान में तशरीफ ले आए हैं। बोलिए सुभान अल्लाह।
আমরা সেই ভারতীয় গর্বিত নাকি? হ্যাঁ, দেশকে ভালোবাসবেন। এখানে একটা পয়েন্ট বলে গেলাম, দেশকে ভালোবাসবেন। কোন মুসলিম দাবিদার যদি বলে আপনি ধর্মসভায় এসে দেশের কথা বলছেন কেন, ওই মুসলমানটা হলো 2 নম্বর ইসলামের মুসলমান, নবীর ইসলামের নয়। কেন আমার নবী নিজের মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নাত। আমাদের ঘর মাতৃভূমির জন্য চোখের পানি ফেলা এটা হুজুরের সুন্নাত হবে। বলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজের মাতৃভূমির সার্বিক নিরাপদের জন্য যুদ্ধ জিহাদ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, চেষ্টা করেছে। সন্ত্রাস মুক্ত মাতৃভূমি বানিয়েছে, জুলুম মুক্ত মাতৃভূমি বানিয়েছে, ঘুষ মুক্ত, জিনা মুক্ত, ধর্ষণ মুক্ত, মদ মুক্ত, দুর্নীতি মুক্ত আমার নবী মাতৃভূমি তৈরি করেছে। এর জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত আঘাত হয়েছে। প্রকৃত উম্মত তো সে হবে, সেও চাইবে আমার মাতৃভূমি যেন সুদ মুক্ত হয়, ঘুষ মুক্ত হয়, নেশা মুক্ত হয়, ধর্ষণ মুক্ত হয়, আমার মাতৃভূমি যেন দুর্নীতি মুক্ত হয়। বলুন সুবহানাল্লাহ। এই চেষ্টা করার দরকার আছে না? না, কিন্তু আজকের বিষয়টা অন্য আলোচনা। তাহলে এই জায়গাটাই বললাম, তাহলে ইসলাম কবে থেকে মাথায় ঢুকছে? পৃথিবীর দুজন এসেছিলেন, দুজনই ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাপ আদম আলাইহিস সালাম, মা হাওয়ার সন্তানগুলো অর্থাৎ মানুষ যখন বড় হয়েছে, আস্তে আস্তে বংশ বিস্তার করছে, হাজার রকম মতে নিজেরা বন্টন হয়ে যাচ্ছে, তখন সৃষ্টিকর্তা বললেন না, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা আমার কথা মতো চলবে। ঠিক তো নাকি? যিনি বানিয়েছেন তেনার কথা মতোই চলা দরকার। তো তোমরা চলবে কিভাবে? আমি তোমাদের কাছে দুটো করে জিনিস পাঠাচ্ছি, একটা হলো গাইড বুক আর একটা হলো গাইড ম্যান, যাকে আমরা আরবিতে বলি নবী রাসূল, সংস্কৃতে বলে আওতার, ইংলিশে বলে মেসেঞ্জার, প্রফেট। কথা বুঝে আসছে? আরেকটা হলো আসমানি কিতাব। মোট 104টি আসমানি কিতাব এসেছে, 1 লক্ষ মতান্তর 2,24,000 প্রফেট, রাসূল, আওতার, গাইড ম্যান যুগে 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 বাপ আদম মা হাওয়া এই আদম জাতিকে শিক্ষা দিবার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা সময় এই আদম সন্তানের মধ্যে এক শ্রেণীর শয়তানকে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে এত অন্যায়ের দিকে নিয়ে গেছে, ওই আসমানি কিতাব ও নবীদের বিরোধী তারা করেছে। কিন্তু পাঠিয়েছে কি জন্য? আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে বলে। এভাবে যুগে যুগে নবী আলাইহিস সালাম আস্তে 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 আজ থেকে কিছু কম বেশি 4000 বছর আগে একজন নবী আলাইহিস সালাম এসেছিলেন, যিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম কখন আসলেন? এই পৃথিবীর জমিনের মানুষগুলো যখন এক আল্লাহ দাসত্ব ভুলে গিয়ে দুনিয়ার জমিনে অন্যায়ের মধ্যে, ফিতনার মধ্যে, ফাসাদের মধ্যে, নিজেদের মধ্যে খুন খারাপির মধ্যে জড়িয়ে গেল, এবং তৎকালীন সময় এক জালিম অত্যাচারী শাসক ছিল যার নাম হলো ফেরাউন। সে যখন মানুষকে নিজেদের গোলাম বানাতে লাগলো, ওই সময় মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ মূসা নবীকে জমিনে পাঠিয়েছিলেন। মূসা নবীর বিরোধী শুরু হয়ে গেল। শুনছেন তো নাকি? মূসা নবী দুনিয়া জমিনে আসবে, ওই সময় তৎকালীন যারা গণহত্যা ছিল, ইসলামে গণহত্যা করাকে হারাম বলেছে, এবং গণহত্যার কাছে গেলে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? কিন্তু তারা জানিয়ে দিল,
তারার দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, এই ফেরাউন আমাদের সরদার, আমাদের সুলতান, আমাদের বাদশাহ একটা ছেলের আবির্ভাব হতে লেগেছে যে কিনা তোমার রাজত্বকে মিটিয়ে দেবে। অর্থাৎ তুমি যে জুলুম করো সেই জুলুমের বিরুদ্ধে হবে, তুমি যে নারীদের অসৎতা নষ্ট করো সে নারীদের ইজ্জত বাঁচাবার জন্য আসবে, তুমি যে গরিব গুলোকে দাস দাসী বানাচ্ছ, রাখেল বানাচ্ছ, সে কিন্তু গরিবকে বাঁচাবার জন্য আসবে। তিনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসবে, আসমানি কিতাব নিয়ে আসবে। তাকে যদি রুখতে না পারো তোমার এই জুলুম খতম হয়ে যাবে। ফেরাউন মন্ত্রী সভা থেকে আলোচনায় বসে গেল কি করা যেতে পারে। ওই সময় তারা ঘোষণা করে দিল প্রতিটা বাড়ি ধরে ধরে দুটো করে পুলিশ প্রশাসন মিলিটারি দাঁড় করিয়ে দাও। যখনই কোনো পুত্র সন্তান জন্ম হবে তাকে সঙ্গে সঙ্গে কতল করে দাও। অন্যায়কারী জালিম শাসক নিজের ক্ষমতাকে টিকাবার জন্য একদিনতে ফেরাউন 12,000 শিশুকে, জন্মগত শিশু, নবজাত শিশুকে ফেরাউন তাদেরকে কতল হত্যা করেছিল শুধুমাত্র নিজের অন্যায়ের ক্ষমতাকে দখল করে রাখার জন্য। আজও ফেরাউন আছে না নাই? শুধু নামটা আলাদা হতে পারে, জার্সিটা আলাদা হতে পারে, এরকম খসলত আছে না না? গরিবকে লুটা, কৃষককে লুটা, এতিমকে লুটা, বিধবাকে লুটা, জুলুম করা, হক কথা বলতে গেলে কেসের ভয় দেখানো, এ আছে না না? এটা হলো আজকের ফেরাউন। ফেরাউন একটা আতঙ্কের নাম রে বাবা। কি আলোচনা করবে মা বোনের, আমার কোনো কথা নেই। এই অসুবিধা হচ্ছে আপনাদের, মন দিয়ে শোনো। তোমাদের পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে তোমরা জানো না। তোমরা তো দুবেলা দুমুঠো পাও, খাও, আর ওই যেভাবে হয় সে কোন রকম ভাবে ঘুমিয়ে পড়ে। কি ষড়যন্ত্র চলছে তোমরা ভাবতে পারছো? কিন্তু আল্লাহ বাজাকে রক্ষা করবে, আল্লাহ বাজা দ্বারা ফেরাউনের নিস্তেনাবুদ করবে, আল্লাহ বাজিনা দ্বারা ফেরাউনের অত্যাচার জুলুমকে খতম করবে। তিনাকে কখনো কেউ মিটাতে পারবে না। এই প্রতিটা ঘরে ঘরে দুজন করে পাহারাদার দেওয়া হয়ে গেল। বাচ্চা পুত্র সন্তান কতল করতে লেগেছে। ভেবে দেখুন এরা কত অমানবিক, এরা কত অত্যাচারী। ভেবে দেখো আজও যেমন প্যালেস্টাইনের জমিনে জালিম অত্যাচারীরা 45,000 বাচ্চাকে হত্যা করেছে। কেননা তাদের কাছে খবর আছে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। ওই ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই পৃথিবীর জমিনে বেইনসাফি খতম হয়ে যাবে, জুলুম খতম হয়ে যাবে, অত্যাচার খতম হয়ে যাবে। গরিবের মুখে হাসি ফুটবে, অসহায় আশ্রয় পাবে, নারীরা মর্যাদা সম্মান অধিকার পাবে। এই পৃথিবীর জমিনে আবার সুন্দর করে শান্তি সভ্যতা ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আবার প্রতিষ্ঠিত হবে। তাহলে ফেরাউন আছে না নাই? আমি আগে যে বললাম মিলছে তো? তারা মেরেছিল 12,000 একদিনে, আরো কত মেরেছে আল্লাহ জানে। আর 45,000 প্যালেস্টাইনি বাচ্চাকে মেরেছে। কেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, তাদের কাছে খবর। কিন্তু আপনাদের কাছে কি খবর? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না রুকে যাবে? আসবে। পুরো পৃথিবীর শক্তি তো লেগেছে। যারা ইসলামকে মিটাতে চায় তারা ইসলামের দুশ্মনদের সাথ দিয়ে প্যালেস্টাইনের বাচ্চাদেরকে মেরে দিতে চাইছে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে মারতে পারবে? এক কথা বলে কেন পারবে? তোমাদের যখন এত ইমানের তেজ আছে অন্যজনকে মারতে পারবে না, নিজের উপর তেজ নেই কেন? নিজে মজবুত নয় কেন?
যে কোন শক্তি নিয়ে আমায় শেষ করতে পারে, যদি আমার আল্লাহ চাই তবে হবে না, হবে না। সময় মতো দুনিয়া জমিনে চলে আসলেন। মা চিন্তিত হয়ে গেল, কেননা মায়ের পেট থেকে যখন সন্তান বাহির হলো, সন্তানটা পুত্র সন্তান, চাঁদের মতো রোশনি বেরোতে লেগেছে, কেননা মুসা নবী তিনি নবী হয়ে এসেছে। এই চাঁদ চমকাতে লেগেছে, পুরো ঘর আলোকিত হয়ে গেছে। মা বড় চিন্তিত হয়ে গেছে, কেন দরজার পাহারাদার রয়েছে দুজন, এখনই খবর পেয়ে গেলে আমার বাচ্চাকে কতল করে দেবে, আমার বাচ্চাকে মেরে ফেলবে। গায়েবী আওয়াজ এসে যায়, এ আল্লাহর বান্দিরে চিন্তা করো না, একটা কাঠের বাক্স তৈরি করো, ওই সিন্দুকটা তৈরি করে ওই বাচ্চাকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দাও। কাঠের বাক্স তৈরি হয়ে গেল, ওই সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়ে এই যুবকেরা ছেড়ে দেওয়া হলো। পানিতে ভাসতে 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 আল্লাহ পাকের পাওয়ার দেখুন, ক্ষমতা দেখুন। আল্লাহ পাক তিনি সাইয়্যুন কাদির। এমন করে ফিরাউনের রাজপ্রাসাদের পাশ দিয়ে ওই নহর, ওই নদী যেতে লেগেছে। আর রাজপ্রাসাদের বাগানেতে ফিরাউনের স্ত্রী আম্মা আসিয়া, ওখানে তিনি তিনার সাথীদের নিয়ে, মহিলাদের নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। আর এই ঘাটে গিয়ে বাক্স খানা দাঁড়িয়ে গেল। আম্মাজান বললে, দেখো তো কি আছে। বাক্স খুলেছে, যেই পুরো বাক্সের ভেতর থেকে আলো বেরোতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো যুবকরা? একটু শোনো। তোমরা তখন গানে আছো, যাত্রায় আছো, ফাংশনে আছো, সিনেমায় আছো, যাত্রা। তোমাদের যে কি অবস্থা আগামী দিন হচ্ছে তোমরা বুঝতে পারছো না। দুনিয়া তো বরবাদ হচ্ছে, তোমাদের আখিরাতের জন্য কি তৈরি করছো সেটাও তোমরা বুঝতে পারছো না। যখনই আলো বেরিয়েছে, আম্মা আসিয়া আগিয়ে এসেছে, কি গো? দেখতে লেগেছে একটা চাঁদের টুকরো, যেন ফুটফুটে সন্তান, হাত পা ছোড়াছুড়ি খেলা করতে লেগেছে, ওই কাঠের বাক্সের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আম্মা আসিয়ার কোনো সন্তান ছিল, এর মধ্যে এসে গেল, এটা ওকে আমার বাচ্চা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার পাওয়ার দেখছেন তো? ফেরাউন সব বাড়িতে লোক লাগিয়েছে, দরওয়ার, তার ফোর্স, তার সৈন্য কি করতে? পুত্র সন্তান হলে কতল। কেন? আমার ওই দুশ্মনটা বেঁচে না থাকে। ফেরাউনের দুশ্মন, ফেরাউনের ভাষায়, সে এখন কোথায় গো? একটু বলবেন তো? ফেরাউনের স্ত্রীর কোলে একদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আসিয়া ঘরে নিয়ে যে তাকে রেখেছে। আর মুসা আলাইহিস সালামের আম্মা একজনকে ফলো করতে বলেছিল। দেখো, কিছু কিতাবে লেখা যে মুসা আলাইহিস সালামের বোন হয়, দেখো কোথায় যে হাজির হয়। এসে খবর দিচ্ছে, মা ও তো রাজার ঘরে যেই উঠেছে, রাজার স্ত্রী থেকে কোলে নিয়েছে। আর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাঁদা শুরু করলো। সমস্ত ফেরাউনের স্ত্রী বলছে, আমি তো ভাই, স্ত্রী সন্তান না হলে দুধ হয় নাকি? স্তনে দুধ তো থাকবে না, এটা আল্লাহর কুদরত। বাচ্চা আসার আগে মায়ের স্তনে আল্লাহ খাবার দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খোঁজো, অনেক দায়ীকে ধরে নিয়ে এসছে, অনেকের বাচ্চা হয়েছে, কতল করেছে, ধরে নিয়ে এসছে। কারো মুখে মুসা নবী মুখ দিচ্ছে না, শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করলেন? মুসা নবীকে নিয়ে গিয়ে ফিরাউনের বাড়িতে রাখছে, আবার মাকেও নিয়েছে ফিরাউনের ঘরে, মুসাকে বড় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আম্মা আসিয়া জানে আমার ফিরাউন খুব জালিম, এর মনে দয়া মায়া নেই। এ অন্ধ হয়ে গেছে, গদির ক্ষমতায় অন্ধ হয়ে গেছে, মানুষের খুনের ওপর দিয়ে এর গদিকে টিকাতে চাইছে। তাই সুযোগ খুঁজছে কখন বুঝানো যায়। একটা সময় বড় খুশি মুড আছে, সেই দেখে আম্মা আসিয়া বলছে, আপনি আমাকে অনেকবার বলেছেন কি চাও আসিয়া, আমি কোনোদিন কিছু চাইনি, আজ যদি আপনার কাছে কিছু চাই দেবেন? বলছে, বলো কি লাগবে? আরে রাজাদের এরকম স্টাইল হয়, বলো কি লাগবে? চাঁদ লাগবে?
কি বলে ফেলে, কি লাগবে? আম্মা আসিয়া বলছে, দেখুন আপনি রাজা, রাজার ওয়াদা কখনো ভঙ্গ হতে পারে না। বলেছে কোনো কথা নয়, একে কতল করতে হবে। আম্মা বললেন ওয়াদা করেছে। ফেরাউন রাজা হওয়ার সম্মানার্থে মাথাটা হ্যাট করে নিল, কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে এটা সেই বাচ্চা নয় তো। আর ঘুম হয় না, খাওয়া দাওয়া উঠে গেছে, রাজ দরবারে বসে, ভালো লাগছে না। কেন? ওটা সেই বাচ্চা নয় তো, ওটা সেই বাচ্চা নয় তো। শুনছেন, আজকেরও জালিমরা কি খব দেখেছে জানি না, আজকের জালিমরা কি খব দেখেছে জানি না। আমার ছোটটাকে লোক পেরেশানে আছে, এটা সেই নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না? এরাও পেরেশানে আছে। তো ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে। আম্মা আসিয়া ফেরাউনের কোলে মাঝে মাঝে দেয়, যাতে একটা মহব্বত জন্মায়। একদিন কোলে করে নিয়ে রাজ দরবারে বসে ফেরাউন বিচার করছে, আর বিচারটা বেহিসাবি হচ্ছে। কেমন বিচার হচ্ছে? গরিবের বিরুদ্ধে ধনীর পক্ষে আজও যেমন বিচার হয়। কথা বলছি না তো? ফেরাউন রায় দিচ্ছে, ধনী লোক অন্যায় করেছে, তার পক্ষে ফেরাউন সাপোর্ট করতে লেগেছে। আজও এরকম বিচার হয় না, হয় না? বলবো বড় বড় ভিআইপি ঘরে ছেলেরা রেপ করবে, আর আমার সিভিক বন্ধুগুলোকে বলি, আর বলবো না, বুঝছেন না, বোঝেন না? বড় বড় ভিআইপি, বড় বড় অর্থশালী ঘরের ছেলেরা, তারা রেপ করে, ধর্ষণ করে খুন করবে, আর ওই সিভিককে নিজে বলবে চলে আয়, চলে আয়, এখানে সমস্যা আছে দেখবি আয়, ওকে ফাঁসিয়ে দিয়ে ওকে। বুঝতে পারছেন নাকি? কি হয় বুঝতে পারছেন না? ওটার বলছি না। আমার সিভিক বন্ধুরা খুব তো মিজাজের সাথে থাকে, সাবধান হন, আগামী দিন কোন ধনী লোকের জন্য আপনাকে আবার ঝুলতে না হয়। কি গো, কথা খারাপ লাগছে? আমার কথা ভাবে একটু সত্য হয়, শুনতে অসুবিধা হচ্ছে নাকি? কাউকে ধরে রেখেছি না বেঁধে রেখেছি? মুসা নবী কোলে বসে রয়েছে, আর এমন সময় দেখা যায়, আর ফিরআউন বিচারটা যেই অন্যায় করেছে, ধনী লোকের বিরুদ্ধে রায় যাবার কথা, আর ধনী লোকে গরিবের পক্ষে রায় যাবার কথা, এটা না করে যখন ধনী লোকের পক্ষে রায় দিয়েছে, মুসা নবী কোলে বসে ফিরআউনের গালে টেনে এক চড় মেরে দিয়েছে। ফিরআউন চমকে উঠেছে, বেটা জানলো কি করে? আমি যে ভুল বিচার করছি, এ বেটা জানলো কি করে? ফেরাউন চিৎকার দিয়েছে, জাল্লাদকে দেখো, এক্ষুনি কতল করতে হবে, এটাই সেই বাচ্চা। এই ঠিক বলছি না ভুল বলছি? আম্মা আসিয়া ছুটে চলে এসেছে, কি হয়েছে, কি হয়েছে? আরে আমি যে ভুল বিচার করলাম, এটা এ জানলো কি করে? এইটুকু বাচ্চা, অতএব এটাই সেই বাচ্চাকে এক্ষুনি কতল করতে হবে। আম্মা বলছে এটা কখনো হয়? বাচ্চা ছেলে কোনো খেয়ালে হয়তো কিছু করে ফেলেছে, মেরে দিয়েছে, আপনি অন্য পরীক্ষা নেন, একদিকে আগুন রাখেন, একদিকে হিরে রাখেন, বাচ্চা দেখবেন চমকের দিকে ছোটে, তাই তো নাকি? চমকের দিকে ছোটে। বাদশা কথা, রাজ আম্মা আসিয়ার কথা শুনে একদিকে হিরে রাখা হলো, একদিকে আগুন রাখা হলো। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ বলল, জিবরাইল জলদি করে নিয়ে যা আমার বন্ধু মুসাকে, নিয়ে যে আগুনের দিকে নিয়ে যা। মুসা সাল্লাম হামাগুড়ি দিয়ে গিয়ে আগুন তুললো আর গালেতে দিল, হুজুর তুতলা হয়ে গেল। কথা শুনছেন? তাহলে ইনসাফের জায়গায় মেন মকসদে, মেন টার্গেটে পৌঁছানোর জন্য কত বড় ত্যাগ স্বীকার করতে হয়, বুঝতে পারছেন? কথা বুঝছেন না, বোঝেন না? আমার দেশের অনেক আইবি আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, যারা অনেক মহান কাজ করে, তারা প্রকৃত আসামিকে ধরার জন্য রাস্তাঘাটে রাতকে রাত কাটতে হয়, কখনো মার খেতে হয়, কখনো পাগলা বলে তাড়িয়ে দিয়ে যায়, কি না অত্যাচার জুলুম হয়, কিন্তু টার্গেট আসামি ধরবো, এই কষ্ট তারা করে না, করে না? আপনি আপনার বাচ্চার ভবিষ্যতের কামিয়াবি চাইবে, ঘরে শুয়ে শুয়ে হয়ে যাবে? এমনি এমনি হয়ে যাবে? অনেক ঝড় তুফানের মোকাবেলায় আপনাকে রুখে দাঁড়িয়ে থাকতে হবে, বুক চিতিয়ে। তারপরে একদিন আপনার দ্বারা ইনকিলাব আসবে, আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে।
আল্লাহ মুসা আলাইহিস সালামকে আগুনের দিকে নিয়ে গেলেন, আগুনটা তুলে মুসা নবী গালে দিয়ে দিলেন আর কান্না শুরু করে দিলেন। আম্মা আলাইহিস সালাম করে তুলে নিলেন। এই যুবকেরা কিন্তু ফিরাউনের মধ্যে তবে ভয় কাজ করছে, কি করে ও জানলো আমি ভুল বিচার করেছি। অনেক বড় কথা। আস্তে আস্তে মুসা নবী বড় হয়ে গেলেন। মুসা নবী বড় হওয়ার পরে গরিবের পক্ষে দাঁড়াতে লাগলেন, মুসলিমের পক্ষে দাঁড়াতে লাগলেন, অসহায়ের পক্ষে দাঁড়াতে লাগলেন, ক্ষুধার্তদের পক্ষে দাঁড়াতে লাগলেন, ফিরাউনের বিরুদ্ধে আওয়াজ তুলতে লাগলেন, ফিরাউনের রাজদরবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা মুসা নবী কি করতে লাগলেন? ওই গরিবদের ঘরে সংগঠিত করতে লাগলো, গরিবদের ঘরে একত্রিত করতে লাগলো, গরিবদের ঘরে সাহস দিতে লাগলো, গরিবদের ঘরে বুঝাতে লাগলো, তোমরা সংগঠিত হও, তোমরা একত্রিত হও, ফিরাউনের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে। এই কথা যখন ফিরাউনের কানে চলে গেল, ফিরাউন মুসা নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করলো, বিভিন্ন খাদ্যের মধ্যে বিষ দিয়ে মারতে চাইলো, কিন্তু বিষ পান করার পরও ওই বিষ কিন্তু পানি হয়ে যায়। বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, বিভিন্ন দিক দিয়ে পারেনি। এক তারিখে ফিরাউন মুসা আলাইহিস সালামকে মোকাবেলার দাওয়াত দিয়ে দিল। ৭০,০০০ জাদুকরকে ফিরাউন ডাক দিল আর মুসা নবীকে ডাক দিল। আল্লাহ পাক বললেন মুসা যাও। মুসা সাল্লাল্লাহু বললেন আল্লাহ, ফিরাউনের দিকে রাজ ক্ষমতা আছে, মিলিটারি আছে, ফোর্স আছে, ৭০,০০০ জাদুকরকে সে ডেকেছে। আল্লাহ আমি মুসা, আমার ভাই আর আমি ছাড়া তো কেউ নেই, তবে মালিক আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার সিনাতে পাওয়ার দেন। কামিয়াবি কোন জায়গায় লাগে ভাই? কামিয়াবি হতে গেলে কিসের পাওয়ার লাগে? কথা বলছিল তো, সিনাই পাওয়ার লাগে। আল্লাহ পাককে বললেন আল্লাহ আপনি আমাকে সিনাতে পাওয়ার দেন। মাইকে শুনতে পাচ্ছেন তো নাকি? সিনাই পাওয়ার দেন। মুসা নবী বললো নাকি আমাকে বোম দেন, বন্দুক দেন, গুলি দেন, কামান দেন, পারমাণবিক কিছু দেন না, আপনি আমাকে সিনায় পাওয়ার দেন। মুসা নবী রওনা দিলেন, সাথে ভাই হারুন আলাইহিস সালাম যাচ্ছে। ৭০,০০০ জাদুকর মুসা নবীর মোকাবেলায় একটা করে রশি এনেছিল। ওই রশিগুলো যখন ছাড়লো সব একটা করে সাপ হয়ে গেল। ৭০,০০০ জাদুকর রশি ছেড়েছে, একটা করে কি হয়েছে? সাপ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? এই তো কতটা তোমাদের ধর্মীয় কালচার থেকে দূরে সরে গেছে। আর এই কালচার থেকে সরালো কারা? ইসলামের দুশমনরা। এক কথা ভুল বলছি? হায় হায় হায়। জাদু ইসলামে হালাল না হারাম? হারাম যখন কাজ। জাদুকর যখন লাঠি দড়ি ছেড়েছে, সাপ হয়েছে, বলে সুবহানাল্লাহ বলতে হয় না নাউযুবিল্লাহ বলতে হয়? এটাও জানো না? বলো নাউযুবিল্লাহ। কেন? জাদু ধোকার নাম। জাদু মানুষের চোখকে ধোকা দেয়। ৭০,০০০ দড়ি ছেড়েছে, সাপ হয়ে গেছে, এটা চোখে ধোকা। লোক দেখছে সাপ হয়েছে, কিন্তু হাকিকাতে দড়ি আছে। মুসা সাল্লাম আল্লাহ বললেন লাঠিটা ছাড়ো। মুসা নবী যেই লাঠি ছাড়লেন সঙ্গে সঙ্গে সেটা একটা বিশাল বড় সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। ওখানে বলতে বললাম নাউযুবিল্লাহ, এখানে বলতে বললাম সুবহানাল্লাহ। কারণ কি? আগেরটা ছিল জাদু, তাই জাদু যখন ছেড়েছে রশি সঙ্গে সঙ্গে দড়ি হয়ে গেছে। দড়ি ছিল, ওটাকে দেখছে সবাই সাপ।
কিন্তু মুসা নবী লাঠি ছেড়েছে, ওটাও একটা হয়ে গেছে সাপ। কারণটা কি শুনে রেখে দেন। আমরা শুধু সুবহানাল্লাহ বলবো তা নয়, 70,000 জাদুকর তারাও মুসা নবীর লাঠি ছাড়া দেখে, এই বিশাল সাপ হয়ে যাওয়া দেখে তারাও দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর দিকে গিয়েছে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণটা কি? বাইকের আওয়াজটা কমে যাবে। কারণটা কি শুনছেন তো? ওই জাদুকররা বলেছিল দুনিয়ার মানুষ হয়ে রেখে দাও। এ ফিরাউন, এ ফিরাউনের অনুসারীরা, আমরা দোষী ছেড়েছি, আমরা দড়ি ছেড়েছি, সেগুলো একটা করে সাপ হয়েছে, এটা সবাই দেখছে সাপ, কিন্তু মূলত এটা দড়ি দড়ি রয়েছে। কিন্তু মুসা যখন লাঠি ছেড়েছে সবাই সাপ দেখছে, স্বভাব দেখা শুধু নয়, সত্যিকারের লাঠিটা সাপ হয়ে গেছে। এটাকে বলা হয় মুজিজা। এই লাঠিটাকে সাপ যিনি বানিয়েছেন তিনি কে? জোরে বলুন কে? তিনার ক্ষমতা আছে না না? তিনি মুসা নবীর লাঠিকে সত্যিকারের সাপ বানিয়েছে। আর জাদুকরের দড়িগুলো সবাই দেখছে সাপ, কিন্তু দড়ি রয়েছে। এটা দেখে 70,000 জাদুকর মুসা নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ফেরাউনের লাভ হলো না লস হলো? কথা বলছে না তো? শয়তান যতই প্ল্যান করুক সবসময় লস নিজেরা নিজেদের করে। শুনছেন না? শোনেন, গতকালকে একদল শয়তান প্ল্যান করেছিল জানেন তো? ওদের লস হলো না লাভ হলো? বিশাল লস হয়েছে। যাদের মনে হালকা আগুন ছিল না, পুরো দাও দাও করে আগুন চলছে এখন। কথা ভুল বলছি? নিজের ফাঁদে নিজে পা দেয়। যেমন আবু জেহেল কুয়া করেছিল তো তাকে ফেলার জন্য, কিন্তু পড়েছিল। শয়তান সবসময় নিজের ফাঁদে নিজে পা দেয়। আজ যেমন আমার সমাজে একদল লোক বলে না, বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বাড়ি বাড়ি এই রাখো। শুনছেন না? শোনেন, ওই অস্ত্র দিয়ে মুর্শিদাবাদে নিজেরা নিজেকে ঝেড়ে দিয়েছে। শুনছেন না? শোনেন, উত্তর কি বলে, মণিপুরে মুসলমানের বাড়ি মনে করে পুড়িয়েছে, পরে খবর নিচ্ছে সব করা অমুসলিমের বাড়ি। শুনছেন না? হিংসা কখনো কামিয়াবি পৃথিবীতে হয়নি, আর আগামীতেও হবে। কামিয়াবি হতে গেলে মনকে বড় করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ তোমার ভালোবাসায় তোমার উপরে মুগ্ধ হবে, তোমার কাছে ছুটে আসবে। তাই তোমাদের উচিত কি হিংসা না ভালোবাসা? জোরে বলো। ইসলাম ভালোবাসার নাম, হিংসার নাম নয়। তরুণেরা এইভাবে যুগে 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 জালিম অত্যাচারে ফেরাউনের অনুসারীরা আজ ইসলামের পিছনে যুগে যুগে লেগে রয়েছে। এমন করে আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসলো, আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে লাগলো, কবে লাগলো? 40 বছর বয়স পর্যন্ত নবী পাকের বিরুদ্ধে লাগেনি। নবী পাক যখন বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কে সাথে ইলাহা নেই, मैं मोहम्मद अल्लाह के रसूल हूं, সঙ্গে সঙ্গে বিরুদ্ধে লেগে গেল। আবু জেহেল জানে আমি যে মানুষকে মিথ্যা রাস্তায় রেখেছে, আমি যে মানুষের প্রভুসে যে বসে আছি, আমি যে মানুষের উপরে হুকুমত চালাতে লেগেছে, ইসলাম জুলুমকে খতম করার কথা বলে, মুহাম্মদ সত্য কথা বলছে। যদি মুহাম্মদ রাসূলকে রুখা না যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য চলে যাবে, আমার বেইনসাফি সাম্রাজ্য চলে যাবে। আমি নারীদের ঘরে যে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি, কন্যা সন্তান জন্ত পুতরি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই যুবকেরা যেমন ফেরাউন চেয়েছিল, আবু জেহেল তেমন চেয়ে গেল, আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী কত কষ্ট করেছে, নবীর উম্মত দাবি করছো, আজকে সেই নবীর দ্বীনের জন্য তুমি আমি কি কষ্ট করলাম, এই জবাবটা কিন্তু কিয়ামতের দিন দেয়া হবে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেত, ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ফুড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আমার নবী পাক সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই কষ্ট করে করেছে। তরুণেরা আল্লাহ নবী
এত জুলুম কেন হয়েছিল? আল্লাহ নবীকে কুয়ায় ফেলতে কেন চেয়েছিল? আল্লাহ নবীকে সোশ্যাল বয়কট করে পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিল। নবী আমার পাহাড়ে গিয়ে রইলেন, ওখান থেকে নবী আমার মেসেজ দিতে লাগলেন সত্যে, ইনসাফের, ন্যায়ের, মানবতা, সভ্যতা, ইনসানিয়াতে। আর আমার নবী পাককে একটা দিন এমন হয়ে গেল, আমার নবী পাকের বাড়িতে 40 জন সন্ত্রাস দিয়ে ঘিরে ফেললো। কেন? আমার নবী পাককে কতল করে দেবে, শহীদ করে দেবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা একবারও কি চিন্তা করে দেখেছেন কত কষ্ট করেছে? কেন আমার নবীর বিরুদ্ধে লাগলো? আল্লাহ নবী তো এক প্রভুর কথা বলেছে, আল্লাহ নবী তো নারীদের অধিকারের কথা বলেছে, আল্লাহ নবী তো কন্যাদের হত্যা করতে বারণ করেছে, আল্লাহ নবী তো মায়ের পায়ের তলায় জান্নাত বলেছে, আল্লাহ নবী তো বাপকে জান্নাতের দরজা বলেছে, আল্লাহ নবী তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে বলেছে, আল্লাহ নবী তো এতিমের মাথায় হাত বুলালে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলানো হবে। এই যুবক ভাইয়েরা শুনছো তো নাকি? আজ দুনিয়ার রং তামাশাতে নবীর উম্মত তুমি গানে, যাত্রায়, ফাংশাতে, জুয়াতে, সুদেতে, ঘুষেতে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে তুমি জিন্দেগি কাটাচ্ছ। অপরদিকে তোমার মসজিদকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে, তোমার মাদ্রাসাকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে কালিমা লাগার ষড়যন্ত্র হচ্ছে। তোমার একটু হুঁশ নাই, তোমার একটু খেয়াল নাই। মনে রেখে দিও, আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে। পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার আমেরিকাকে ছাড় দিয়েছিল, সামান্য একটু ধরেছে, আমেরিকা দিশেহারা হয়ে গেছে। গত পরশু দিন থেকে আবার 170 স্পিডে ঝড় আসতার ভূমিকম্প হচ্ছে। অনেকে আমেরিকার একজোট ঢাকার জন্য বলছিল ওগুলো হলিউডের সিনেমা হয় না, সেগুলো অরিজিনাল নয়, অরিজিনাল নয়। তোদের এই বলার জন্য আবার একটা এসেছে কি 170 স্পিডে ঝড় আর ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের উপরে যখন পাপ করবে, জমিনের উপরে গরিবকে যখন লুটা হবে, জমিনের উপরে এতিমের হক যখন মারা হবে, জমিনের উপরে নারীদের অত্যাচার উপরে যখন জুলুম করা হবে, জমিনের উপরে অসহায়কে যখন অত্যাচার করা হবে, জমিনের উপরে যখন বেইনসাফি হবে, জমিনের উপরে জেনা, দাবিত্রি, ভোগ, সুদ, গান যত বাড়বে, আমার আল্লাহ এই জমিনের উপরে তত কঠিন কঠিন বিমার দেবে, তত কঠিন কঠিন ভূমিকম্প দেবে, তত কঠিন কঠিন ভাইরাস, বালা, মুসিবত আসবে। তাই বলি, সুধরে যাও মুসলমান, সুধরে যাও। তুমি কি ভাবছো আমার দুবেলা দুমুঠো খাওয়া তো হচ্ছে কারো ভিক্ষাতে? তোমার খাওয়া বেরিয়ে পড়বে। কবরে ঢুকলে 99টা সাপ, দুমুখো সাপ 99টা থাকবে। আজ যখন আব্বাস সিদ্দিকী বলে হক কথা, আজকে একদল মুনাফিক আবু জেহেলের চালার আমার সমালোচনা করে না, করে না? আওয়াজ দিয়ে বলো। দুঃখের বিষয়, ওরাও মুসলিম দাবিদার। অমুসলিমরা করে না, মুসলিম, মুসলিম দাবিদার। শুধু সাধারণ মুসলিম নয়, একদল মুফতি মৌলানা বক্তা, তারাও আমার সমালোচনা করছে। খেয়াল করে দেখুন, এই মুফতিগুলোকে, ওই মৌলানা, ওই বক্তাগুলোকে আজকে জালিম শাসকদের সঙ্গে গায়ে গা মিলিয়ে তারা চলে। শাসকের দালালি খেয়ে আজকে তারা আমার সমালোচনা করে। কেন? আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি, মুসলিমের পক্ষে দাঁড়াই, আমি অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, অসহায়ের পাশে দাঁড়াই, আমি এতিম গরিব বিধবাদের পক্ষে দাঁড়াই, আমি আদিবাসী দেখি না, দলিত দেখি না, সাঁওতাল দেখি না, ভক্তি দেখি না। যার উপরে জুলুম হয় তার পাশে দাঁড়িয়ে যে জুলুম করে তার বিরুদ্ধে কথা বলি। কারণ ইসলাম দুটো পাটলির উপরে দাঁড়িয়ে আছে, ন্যায়ের পক্ষে থাকো ও ন্যায়কে মিটিয়ে দাও, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সমালোচনা হয় না, হয় না? করো না বাবা, করো।
যারা মোস্তফা জানে রহমতের গোলাম হয় তারা দুনিয়াতে বাঁচার স্বপ্ন নিয়ে আসে না, তারা দুনিয়াকে বাঁচাবার স্বপ্ন নিয়ে আসে। আর বাঁচাতে গিয়ে তাদের মনে তামান্না থাকে কখন আল্লাহর রাহে কুরবানি হব, কখন আল্লাহর রাহে কুরবানি হব, কখন শহীদ হব, কখন কুরবানি হব, কখন শহীদ হব, কখন কুরবানি হব। কেন? আল্লাহর রাহে যারা কুরবানি হয় জান বেরোবার আগে আল্লাহ জান্নাত দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? একটু আস্তে করে বলুন। এখনো সময় আছে, তোমরা যদি নবীর উম্মত হও শুধরে যাও। আর অমুসলিম যদি হয় আমি তার বিষয়ে কিছু বলতে আসিনি, কারণ আমি আমার ধর্মের সবাই এসেছি। যখন দেশের একটা নাগরিক হিসাবে কোনো জায়গায় দাঁড়াবো জনসভায়, তখন মুসলিম অমুসলিম সবাইকে লক্ষ্য করে একটা নাগরিক হিসাবে কথা বলবো। এখন এসেছি আমি একজন ধর্মের অনুসারী হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক তিনার ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে ধর্মীয় মাহফিলে এসেছি ধর্মের কথা বলতে। তাই আমার কমকে সাবধান করছি, তোমাদের কাজ যাত্রা নয়, ফাংশন নয়, গান নয়, জুয়া নয়, মদ নয়, সিনেমা নয়, জালিম অত্যাচারী শাসকদের বাঁচাটা তোমাদের কাজ নয়। তাদের পা ধরে টেনে ফেলে দিয়ে এতিমকে হাসানো, গরিবকে হাসানো, বিধবাকে হাসানো, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করা, দুর্নীতিকে বন্ধ করা, এই সমাজে একটা সভ্য সমাজ গড়ে তোলা তোমাদের কাজ। এজন্য আল্লাহ তোমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। আজকে ডিউটি যদি পালন না করো দুনিয়ার কোন অফিস আদালতে তুমি মাইনে পাবে? কথা বলো। উম্মতে মুহাম্মাদি তোমার ডিউটি যদি তুমি পালন না করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং তাদের সঙ্গে জড়িয়ে থাকো, তুমি আখিরাতে মাইনে পাবে না, জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। আর একটু বলবো না থাকবে? কারা কারা শুনতে চাইছেন হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলুন। এ কথা ঠিক তো নাকি? বলি অসুবিধা হচ্ছে? হাত লম্বা করে তোলো। অসুবিধা হচ্ছে কেন? ওপর থেকে গরম লাগছে, আমি তো ঘেমে যাচ্ছি বাড়ি। একটু আগে ঠান্ডালে ঢুকলাম, এবার ঘেমে যাচ্ছি। বসুন। আপনার কষ্ট দিচ্ছেন আমার কথায়? আপনি আমার ভাই নয়, আপনি আমার নবীর উম্মত নয়, আপনি আমার দাদা পীরের সিলসিলার অনুসারী অনুগামী নয়। কথা বলে আমার কি দায়িত্ব নেই আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর? আমার কি দায়িত্ব নেই আপনাদের ঘরে অত্যাচারী ফিরআউন নমরুদের অনুসারী থেকে সরিয়ে মুস্তাফার দ্বীনের পক্ষে নিয়ে গিয়ে নবীর ওয়ারিস উলামাদের পক্ষে নিয়ে আসার কথা বলার অধিকার আছে না? না। দুঃখের বিষয় উলামাদের মধ্যে আবার দুটো দল হয়ে গেছে। উলামাদের মধ্যে কটা দল? এই দলটা হবে না হবে না? আমার নবী বলেছে হবে। আপনারা ঢুকবেন নাকি? নবী বলেছে হবে। কেন? ওটাও ইমানদারের জন্য পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা। এক উলামাকে বলা হয় খায়রুল উলামা, আর একটা হলো সাল্লুল উলামা। একটা ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম। ভালো আলেম কে? যে সর্বসময় আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য যেমন ইবাদত বান্দেগীর কথা বলবে, তার থেকে বেশি বেশি জুলুমকে দুনিয়া থেকে খতম করার কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর ইতিহাসই তো আমরা জানি না। নবী নামাজের কথা পরে বলেছে, রোজার কথা পরে বলেছে। হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। সাররুল উলামারা যদি আমার প্রতিবাদে নামে মোকাবেলায় আসে, আমি রেডি আছি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে এসেছে। 40 যোগ করলে 610 হয়। নবী মেরাজ থেকে নামাজ এনেছে। তার আগে উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। অন্যান্য নবীর উম্মতের সেই সময় নবীদের নামাজ ফরজ ছিল। শুনছেন? আমার নবী নামাজ এনেছে, রোজা এনেছে মেরাজ থেকে। মেরাজে নবী গেছে 621-এ। 610 আর 621 11 বছর। এই 11টা বছর আল্লাহর নবী কি করেছে? এই 11টা বছর এই পৃথিবীতে রোম থেকে শুরু করে, কিসরা থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কাইসার থেকে শুরু করে তাম পৃথিবী তো অত্যাচারী শাসক ছিল। তাদের বিরুদ্ধে নবী চিঠি করেছে, তাদেরকে অন্যায় বন্ধ করতে বলেছে। যত বদমাইশ লম্পট লুটেরা সন্ত্রাস জঙ্গি আতঙ্কবাদ ছিল
তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে। এক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে চিঠি করে তাদেরকে পরিবর্তন হওয়ার দাওয়াত দিয়েছে। যে পরিবর্তন হয়েছে তাকে পাশে নিয়েছে, যে পরিবর্তন হয়নি গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, আল্লাহ সৃষ্টির জন্য, তখন নবী আমার এই মুসলিমদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে, পৃথিবী থেকে অত্যাচারকে খতম করেছে, জঙ্গল পরিষ্কার করে মানুষের সমাজ তৈরি করেছে, ইনসাফের সমাজ করেছে, ইনসানিয়ত সমাজ করেছে, সন্ত্রাস বন্ধ করে, জঙ্গি বন্ধ করে, আতঙ্কবাদী বন্ধ করে, অত্যাচার বন্ধ করে, জালিম শাসকের ঠিকানায় পৌঁছে দিয়ে আল্লাহ নবী পৃথিবীর বুকে সাম্য যখন প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষ হাসছে, নিরাপদে আছে, নিরাপদে বসবাস করছে। আমার আল্লাহ তখন নবীকে ডাক দিলেন, হাবিব আপনি আমার দিদারে আসেন। এই মাসে মেরাজ হয়েছিল নবীর, নবী পাক ওখান থেকে নামাজ নিয়েছে। এই পরিষ্কার শান্তি সমাজেতে নামাজ রোজা ইসলামের আবাদ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মুসলমান দাবি করছো, উম্মত গুলোকে শুধু নামাজ দেখাচ্ছ, এদিনকে সাহায্য করতে হয়, এদিনের পক্ষে দাঁড়াতে হয়, এটা দেখাবে না। আরে নামাজ হলো হকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর হক। কেউ যদি এক দু ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ কাজাও করে ফেলে, আল্লাহর হক আদায় না হওয়ার জন্য আল্লাহ বলেছে আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি এতিমের হক মারে, বিধবার হক মারে, গরিবের হক মারে, রাষ্ট্রের সম্পদের হক মারে, আমার আল্লাহ বলছে তাকে আমি মাফ করবো না যতক্ষণ না ওই অসহায় গরিবটা মাফ করে। শুনছেন না? শুধু আজকে আমার কওম গুলোকে জালিমদের সঙ্গে চলে গেল, অত্যাচারের সাথে চলে গিয়ে আমার কওম সব জাহান্নামের দিকে যাচ্ছে। এই বিষয়ে কথা বলা দরকার আছে না? আল্লাহ নবী কত ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য নবী আমার যখন কথা বলেছিল, মক্কা জালিমরা আমার নবীকে জানে পর্যন্ত মারতে চাইল। এমনকি নবী আমার হিজরত করে আসি মদিনাতে চলে গেল। হক কথা বলতে গিয়ে যদি গিরাম ছাড়তে হয় তাও ছাড়তে হবে। শুনছেন তো নাকি? তুমি যদি মনে করো আব্বাস সিদ্দিক হক কথা বলার জন্য তোমার জলসা হবে না, আরে রাসূলুল্লাহ হিজরত করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছে, তুই জলসা দেখাচ্ছিস আমাকে? আমি যদি নবীর গোলাম হই জলসার পক্ষে থাকবো না নবীর পক্ষে? মানে জলসার লোভে পড়বো না নবীর পক্ষে? প্রেমিকেরা এবার কমেরা বাঁচাবার জন্য বলে যাচ্ছি, অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে সাপোর্ট করাটা আরো বড় পাপ। তুমি একজনকে সাপোর্ট করলে তোমার সাপোর্টে সে ক্ষমতাশালী হলো, সে ক্ষমতাশালী হয়ে কোন গরিবকে হত্যা করলো, কোন নারীর ইজ্জতকে লুটে নিল, কোন মানুষকে খুন করে দিল, কোন মানুষের হককে মেরে দিল, তা তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের বিরোধী করে ফেললো। মনে রাখবে ও জুলুম করে যেমন জাহান্নামে যাচ্ছে, ওকে ক্ষমতায় আনার পিছনে তোমাদের হাত রয়েছে। তোমরাও কিন্তু জাহান্নামে যেতে হবে। এই পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, ফিরে আসো ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, সভ্যতার পক্ষে, মানবতার পক্ষে। আল্লাহ নবী হক কথা বলার জন্য নবী পাককে চারিবারে দিয়েছিল। আবার নবী পাক হিজরত করে মদিনা ইয়াসরিফে আল্লাহর হুকুমে চলে গেল। মদিনার জমিনে যাওয়ার পরে আমার নবী পাক ওখান থেকে দিনের মেসেজ দিতে লেগেছে। ওই দিনের মেসেজ চতুর্দিক দিয়ে মানুষ এসে মানতে লেগেছে। মানুষ ইনসাফের দিকে আসছে, জুলুমকে ছেড়ে দিচ্ছে, মানুষ মা বাপের ভালোবাসার দিকে আসছে, মা বাপের অত্যাচার বন্ধ করে দিচ্ছে, মানুষ গরিবের হক দিচ্ছে, হক মারা বন্ধ করে দিচ্ছে। এক কথায় আমার নবী পাকে দিনের পক্ষে, মানুষ ইনসাফ ইনসানিয়াতের পক্ষে আসছে। এই কথাটা আবু জেহেলের কানে পৌঁছে যায়। আবু জেহেল সহ্য না করতে পেরে 1000-এর উপর সৈন্য নিয়ে আমার রাসূলুল্লাহ ও মদিনার উপরে হামলা করে হত্যা করার জন্য প্ল্যান করতে লাগলো। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী খবর যখন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদিগকে নিয়ে নবী আবার বললেন, বাবারা আবু জেহেল
বড় অত্যাচার করে, জুলুম করে। ও বাচ্চা বুঝবে না, নারী বুঝবে না, বয়স্ক বুঝবে না, সবার উপরে জুলুম করবে। এক কথাই চলো বাবা, মদিনার বাইরে বেরিয়ে যায়। ওরা যখন আসবে রাস্তায় ওদেরকে আটকাবো, ওদেরকে বুঝাবো, তোমরা তোমাদের মক্কায় ফিরে যাও, আমরা মদিনায় রয়েছি, তোমাদের অসুবিধে কি হচ্ছে? যেমন আজ আমরা বুঝাতে লেগেছি, তোমরা তোমাদের যা পাচ্ছ করে যাও, আমার ধর্মের উপরে বারবার কেন তোমরা আঘাত দিচ্ছ? বুঝাচ্ছি না? বুঝাই যদি না শোনে তাহলে ডিফেন্স করতে হবে না? ইসলামের ডিফেন্স জায়েজ এবং করতেই হবে, ফরজ। ইসলামে ডিফেন্স করা কি ফরজ। কেউ যদি ডিফেন্স না করে সে ফরজের তরক করার কবিরা গুনাহগার হবে। আর যদি ডিফেন্স করাকে কেউ অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ নবী 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 ওই সময় যখন মক্কা মদিনা থেকে বেরিয়ে বদরে চলে গেলেন, বদর নামের স্থানেতে এই যুবকেরা তরুণেরা বাপেরা এই সময়তে দেখা যায় আবু জেহেল গিয়ে আসতে লেগেছে। আবু জেহেল আগার পরে আল্লাহ নবী তাকে দাঁড় করিয়ে দিল। হে আবু জেহেল বাহিনী, তোমরা তো মক্কা জমিনে আসো, আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে রয়েছে, কেন তোমরা আগ বেরিয়ে মদিনার উপরে জুলুম করতে আসছো? বাবা শুনছেন তো? শুনছেন তো? আজকে